ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীকে বাঁচাতে ব্যস্ত পরিবার। ঠিক তখন তার গ্রামের বাড়ি ঝালুকাঠিতে সুযোগ বুঝে বাড়িতে ঢুকে সব নিয়ে গেল চোর। ১২ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে শহরের খাসমহল এলাকায় তার বাড়িতে এমন ঘটনা ঘটে। ওসমান হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানিয়েছে, বাসায় কেউ না থাকার সুযোগে চোর জানালা ভেঙে প্রবেশ করে। এই মুহূর্তে চুরির পরিমাণ বা কোন মালামাল নেওয়া হয়েছে তা জানা যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি, মৃতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রথমত নলছিটির বাসিন্দা জনাব হাদিবের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য। গতকাল দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদীকে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার পরিবার বিকেলেই ঢাকায় রওনা দেয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।